লহু আল্লাহ কি যে মধুর নাম। যে আপনি কুরবানি করবেন, এই কুরবানি করতে গেলে আপনাকে প্রথমে নেশাবের মালিক হওয়া লাগবে। সবাই বলুন কিসের মালিক? নেশাব মানে কি? টাকার মালিক। টাকার মালিক হওয়া লাগবে। এই টাকার মালিক কয় দিনের মালিক? যাকাত যদি কোনো ব্যক্তির উপরে ফরজ হয়, আজকের আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই একেবারে কান খাড়া করে শুনবেন, সবাই কান খাড়া করে শুনবেন। রাসূল আকরাম বলতেছেন যে আপনার কুরবানি আপনি করবেন, নেশাবের মালিক হওয়া লাগবে, টাকার মালিক। এখন আপনার কাছে টাকা আছে, যাকাত দিতে গেলে পুরো 1 বছর আপনার জিম্মাদারিতে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা সমপরিমাণ টাকা অথবা স্বর্ণ অথবা ওই সমপরিমাণ কোনো পণ্য যদি আপনার জিম্মাদারিতে থাকে পূর্ণ 1 বছর, তাহলে যাকাত আপনার উপরে ফরজ। এই সমপরিমাণ টাকা, অর্থাৎ যে পরিমাণে টাকা থাকলে একজন ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়, ওই সমপরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির নেশাবে, কোনো ব্যক্তির মালিকানায় কোরবানির 3 দিনের ভিতরে, কোরবানির কয় দিন? 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যদি আপনার মালিকানায় থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। অর্থাৎ যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। কথাটা ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার হবে। এখন যাকাতের শর্ত পূর্ণ 1 বছর থাকতে হবে, কিন্তু কোরবানির শর্ত কয় দিন? 3 দিন। এখানে 1 বছর থাকা লাগবে না, এই 3 দিনের মধ্যে আপনার টাকা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এটা আপনারা মাথায় রাখবেন। এরপরে নাম্বার 2, কোন ব্যক্তি মুসাফির, সে গেছে কোথাও বেড়াতে গেছে। এখন এই ব্যক্তি কি করবে? আর কি কোরবানি দেওয়া লাগবে? একজন ব্যক্তি মুসাফির, উদাহরণস্বরূপ আমি ভারতে বেড়াতে গেছি, অথবা এই সময়ে জরুরি কোনো কাজে আমি বাইরে আছি, সফরে আছি। এই মুসাফির ব্যক্তির জন্য কোরবানির দিন 48 মাইলের বাইরে, 48 মাইলের বাইরে যদি আপনি অবস্থান করেন, আপনার এলাকা ছাড়া হয়ে যান, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়। ফতোয়াটা ভালো করে শুনেন, আপনার উপরে কোরবানি কি নয়? ওয়াজিব নয়। যদি আপনি মুসাফির হালাতে থাকেন, আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। এরপরেও যদি আপনি কোরবানি করতে চান, যে আপনি বাইরে আছেন, আপনার পরিবারের পক্ষ থেকে আপনি করবেন, করলে কিন্তু কোনো সমস্যা নাই। এটাও কিন্তু আপনি মাথায় রাখতে হবে। আবার বলবেন না যে হুজুর বলেছে কোরবানি ওয়াজিব না, তাহলে তো বেশি গেলাম। না, বিষয়টা এমন নয়। ওয়াজিব নয়, ঠিক আছে, কিন্তু যদি আপনি আপনার পরিবারকে এবং এতিম এবং মিসকিনকে যদি আপনি আহার করানোর জন্য, পরিবারকে আহার করানোর জন্য যদি আপনি কোরবানি করেন, এতে কোনো গুনাহ হবে না। কিন্তু যদি কোরবানি আপনি নাও করেন, এতেও কোনো গুনাহ হবে না, যদি মুসাফির অবস্থায় আপনি থাকেন। এরপরে কোন দরিদ্র ব্যক্তি, তার উপরে কি কোরবানি ওয়াজিব? বলেন। যে দরিদ্র ব্যক্তি, এখন আমাদের সমাজে মান সম্মানের তাকিদে এমন অনেক ব্যক্তি আছেন যাদের উপরে কোরবানি ওয়াজিব না, এরপরেও কোরবানির পশু কেনে বা কোরবানিতে শরীক হয়। এরকম মুসল্লি আছে না নাই? এরকম মুসল্লি আছে যে আমার উপরে কোরবানি ওয়াজিব নয়, এরপরেও আমি কোরবানি করতেছি। এখন যার উপরে কোরবানি ওয়াজিব নয়, সে কোরবানির পশু কিনলো, এখন সে কোরবানির পশু কিনতে পারবে না পারবে না? সবাই বলতে পারেন নাই। কোরবানি পশু কিনতে পারবে। খেয়াল করেন, যদি কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না হয়, কিন্তু সে ব্যক্তি যদি মন চাই আমি কোরবানি করব, তাহলে সে ব্যক্তি কোরবানি পশু কিনতে পারবে। এবং কোরবানি পশু কেনার আগ পর্যন্ত তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না। যখনই সে পশু কিনে ফেলবে, তখন থেকে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কোরবানি পশু কেনার আগ পর্যন্ত তার উপরে কোরবানি ওয়াজিব নয়, দরিদ্র ব্যক্তি। কিন্তু যদি পশু কিনে ফেলে, তাহলে তার উপরে কোরবানি তখন ওয়াজিব হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে কুরবানি পশুর বয়স সীমা কতদিন হওয়া লাগবে? আপনি যে কুরবানি করবেন, বয়স সীমা যদি উট হয়, তাহলে আপনার 5 বছর, কমপক্ষে 5 বছর বয়স হওয়া লাগবে। যদি গরু কিংবা মহিষ হয়, তাহলে 2 বছর। যদি দুম্বা কিংবা ভেড়া হয়, তাহলে কয় বছর?
1 বছর। দুম্বা কিংবা ভেড়া হলে যদি 1 বছরের নিচে বয়স হয় তারপরেও আপনি কুরবানি করতে পারবেন, তবে 6 মাসের বেশি হওয়া লাগবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 6 মাস হবে না। ফতোয়ার কিতাবে স্পষ্ট আসছে, ছাগল যদি আপনি কুরবানি করতে চান তাহলে সর্বনিম্ন কয় বছর হওয়া লাগবে? 1 বছর। কারণ দুম্বা এবং ভেড়া দ্রুত বেড়ে ওঠে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? দুম্বা এবং ভেড়া এটা দ্রুত বেড়ে ওঠে, ছাগলটা বাড়ে কম। এই জন্য ছাগলের বয়স পূর্ণ 1 বছর হওয়া লাগবে, নইলে ওই ছাগল দিয়ে কোরবানি হবে না। এখন এখানে আরেকটা মাসালা আপনাদের জানতে হবে। অনেকে ইদানিংকালে আমার কাছে প্রচুর পরিমাণে ফোন আসে, কারণ যারা মুফতি পড়ে তাদের কাছে ফোনটা বেশি আসে, এই জন্য, কারণ মুফতিরা ফতোয়া দেয় বেশি। তো এই জন্য আমার অনলাইনে একটা আইডি আছে মুফতি আবুল হাসান দোহারিতে, মুফতি লেখা থাকলে তখন সবাই ফোন দেয় যে হুজুরের কাছে জানি। তো এই মাসালাটা বেশি আসে, মানে কোরবানি পশু কিনতে গেছে, যাওয়ার পরে হাটের মধ্যে যায় ফোন দিচ্ছে, হুজুর এই বয়স 1 বছর হয়েছে কিন্তু দাঁত ওঠে নাই। হয় কি না এরকম? বয়স মানে জিজ্ঞাসা করছে মালিকের কাছে। এখন আপনাকে খুব সহজ করে বলি, যারা পশু কিনতে গেছে, যারা বিজনেসম্যান ব্যবসা করে, ওরা কি বয়স দেখে কিনে নিয়ে আসে? আপনি একটু খেয়াল করে দেখবেন, যারা ছাগল বিক্রয় করে ওরা কিন্তু আন্দাজে আপনাকে একটা বলে দেবে, হ্যাঁ ভাই 1 বছর হয়ে গেছে। বিক্রি করার জন্য আপনাকে বলবে 1 বছর হয়ে গেছে, কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে যে সেই ছাগল হৃষ্টপুষ্ট হয়েছে কিনা, দাঁত উঠছে কিনা। আর যদি 100% উনি সিউরিটি দিয়ে বলতে পারে যে ভাই 1 বছর পূর্ণ হয়েছে, সিউরিটি দিয়ে বলতে পারে যে ভাই জিম্মাদারিটা কিন্তু আপনার উপরে, আপনি বলেছেন 1 বছর, আপনার কথার উপরে বিশ্বাস করে আমি নিচ্ছি, এক্ষেত্রে 1 বছর পূর্ণ হয়েছে কিন্তু দাঁত সবগুলা ওঠে নাই, তাহলে কুরবানি হয়ে যাবে। কিন্তু দাঁত উঠে গেছে, বয়স হয় নাই, কুরবানি হবে? হবে না। দাঁত উঠে গেছে, বয়স হয় নাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে দেখেন, আপনি যদি এক পশুতে শরীকের সংখ্যা, এটা নিয়ে আমাদের ভিতরে অনেক মতনৈক্য আছে, যে আপনি একটি ছাগলে 1 জন শরীক হতে পারবে, আর একটি গরুতে কয়জন? 7 জন। একটি গরুতে 7 জন শরীক হতে পারবে, 7-এর অধিক করা যাবে না। উনি টাকা দিয়েছে 15, আমি দিয়েছি 20, এখন মাংস বেশি কে পাই হিসাবে? আমি পাই। এখন আপনারা বলেন এই সিস্টেমে কুরবানি করা যাবে না? এটা খুব হিসাব করে, এটা পরিবারের ক্ষেত্রে আমি দেখেছি, পরিবারের ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, টাকা আপনি দিতে পারেন, কিন্তু মাংস ভাগ করার সময় 7 জনকে সমানভাবে দিতে হবে। এটা পরিবারের ক্ষেত্রে 5 ভাই মিলে কুরবানি করছে, তো ছোট ভাই দিছে 20,000, আব্বার একটু টাকা কম, আব্বা দিছে 10,000। কথাটা বুঝেন? আব্বা দিছে কত? 10,000। আমার একটু টাকা বেশি, আমি দিয়েছি 20,000। ভাই একটু টাকা পয়সা কম, হে দিছে 15,000। এখন আব্বারে দিলাম 10,000 টাকার হিসাব করি, যা হয় কমিশন হিসাবে। এবার ভাইরে দিলাম 15,000 টাকা হিসাব করে দিলাম, আর আমি যেহেতু টাকা বেশি দিছি আমি একটু মাংস বেশি নিলাম, এটা জায়েজ? কথা বলতে হবে, কত জায়েজ? জায়েজ নয়। অর্থাৎ আধা ভাগ, অর্ধেক ভাগ, কি অংশ, 1/7 এটা কুরবানি সহি হবে না, আপনাকে সমানভাবে ভাগ করতে হবে। এটি হচ্ছে সুন্নাহ তরিকা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে আসে, আমি অনেকগুলো মাসআলা সবগুলো বলতে পারবো না, আমি একেবারে PDF ফাইল করে আনছি, এতগুলা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। কারো জানা থাকলে আপনারা আমার কাছ থেকে এটা PDF নিতে পারবে। এখানে প্রায় 70টার উপরে মাসআলা আছে। এই মাসআলাগুলা এটা ফটোকপি করে আপনারা, এটা একেবারে দালিল সহ এটা আমি নোট করে আনছি, একবারে কিতাবের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে, হাদিসের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে, একেবারে নোট করে কম্পিউটার করে আনছি। এটা আপনি ফটোকপি করে এই মাসআলাগুলো একেবারে বাংলায় আমি লিখে দিয়েছি, আপনারা এটা পড়ে আপনারাও এটা বুঝতে পারবেন, এই মাসআলাগুলো আপনারা জানতে পারবেন। তো এরপরে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুমে কুরবানি না করে, ভালো করে বুঝেন, কোন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করলো না, সে অনলি ফর মাংস খাওয়ার জন্য কোরবানি করেছে, তার কোরবানি কবুল হবে? সবাই বলবেন কবুল হবে? একেবারে ক্লিয়ার ফতোয়া। কোন ব্যক্তি যদি মনে করে যে মাংস খাবার জন্য, বাড়ি তো আমার পোলা আছে, ছেলে আছে, পরিবার আছে, সবাই মাংস খাইব, আমার পরিবার আমার পোলা না খেয়ে থাকবো না, এটা তো হতে পারে না। তাহলে কাজ করা যায়, সবাই মাংস খাইব ঈদের দিন, আমার ফ্যামিলি আমার পরিবার না খেয়ে থাকবো, এই জন্য কোরবানিটা করা লাগবে। আবার মানুষের লোকে গল্প দেয়, এই আল্লাহর বান্দা কি করে,
মানুষের লাগে গল্প দেয়, কি ভাই কি অবস্থা, কোরবানি দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি ভাই, অবস্থা হালকাটি খুবই খারাপ, কিন্তু কি কি বলবো ভাই, পরিবারে ঈদের দিন, একটা বছরে একটা দিন যদি একটা কোরবানি না দেয় তাহলে বিবি বাল বাচ্চা কি খাবে, আশপাশ সবাই খেয়ে থাকবে, আমার ফ্যামিলি না খেয়ে থাকবে, এটা কি হয়? এজন্য ঋণ করে হলেও কোরবানি দিচ্ছি। আওয়াজ করে আপনাদের কাছে জানতে চাই, এই ব্যক্তির কোরবানি আদায় হবে? এই ব্যক্তির কোরবানি সহি হবে? হবে না। এই কথা যদি মাথার মধ্যে বিন্দু মাত্র আনেন, আপনার পরিবার কি খাবে, ফ্যামিলি কি খাবে, আশপাশ ফ্যামিলি খাবে, প্রতিবেশী খাবে, আমার পরিবার না খেয়ে থাকবে, তাই আমি কোরবানি দিচ্ছি, তাহলে আপনার কোরবানি সহি হবে না। তাহলে নিয়ত থাকতে হবে কি? আল্লাহ। নিয়ত থাকতে হবে কি? কুরআনুল কারীমে আল্লাহ 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, হে দুনিয়ার মুসলমান তোমরা শোনো, কুল হাবিব আপনি বলে দিন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত থাকতে হবে আমি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি, মাংস খাওয়ার জন্য নয়। আপনারা যে সূরাটা পড়েন নামাজের মধ্যে দেখবেন আল্লাহর নবী বলছেন, কুরআন শরীফ একটা সূরা আছে একেবারে সব থেকে ছোট্ট সূরা, বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল কাউসার। পড়েন তো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার ভিতরে 2 নম্বর আয়াত, ফাসাল্লি ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি সুতরাং আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন আপনার রবের জন্য। তাহলে আপনার নামাজ আপনার কুরবানি কার জন্য? ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন। তাহলে নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য। তাহলে এই বিষয়টা বলে দিলাম, আল্লাহর জন্য কুরবানি হওয়া লাগবে, মাংস খাবার জন্য নয়। মাংস তো আপনি এমনিতেই খাবেন, আপনি কোরবানি করলে আপনার মাংস তো আল্লাহ বরাদ্দ করেই দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির। সূরা হজের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, ও বান্দা কোরবানি করেছো, ফাকুলু খাও, মিনহা উহা থেকে, ওয়া আতঈমুল বাঈসাল ফাকির এবং ফকির মিসকিনকে খাওয়াও। আল্লাহ তো আপনাকে বলেই দিয়েছেন তুমি খাও, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কোরবানির সামান্য নিয়তের কারণে আপনার কোরবানি কবুল হচ্ছে না। ওই যে গল্প করতেছেন যে ভাই অবস্থা খুব খারাপ, পকেটের অবস্থা খুব ভালো না, ঋণের ভিতরে আছি, তাহলে ভাই কোরবানি করছেন কেন? ভাই ঈদের দিন সবাই না খেয়ে থাকবে, এটা কি হয়? আমার পোলা লোকের কাছে হাত পাতবে, এটা কি হয়? আপনি কোরবানি করছেন মাংস খাবার জন্য, আপনার কোরবানি কবুল হবে না। এজন্য নিয়ত আগে সহি করতে হবে আপনাকে, যে আমি আল্লাহর জন্য কোরবানি করব। এরপরে মাসআলা হচ্ছে কুরবানির পশুতে আকিকা করতে পারবেন কিনা। অনেকে এই মাসআলাটা ভুলভাবে উপস্থাপন করেন। কুরবানির পশুতে আকিকা করা যাবে, আকিকা করা যাবে, এতে কোনো সন্দেহ নাই। ফতোয়ার কিতাবে স্পষ্ট উল্লেখ আছে, আপনি সম্পূর্ণ কুরবানির পশুতে আপনি আকিকা করতে পারবেন, আকিকা করতে পারবেন। তবে যদি কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়, আগে কুরবানি করতে হবে আপনাকে, কারণ আপনার উপরে কুরবানি ওয়াজিব। এরপরে আপনি আকিকা করবেন, আকিকার জন্য আলাদা বরাদ্দ রাখবেন, এতে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে বলে যে কুরবানি পশুর সাথে আকিকা করলে হবে না, এটা গ্রাম্য অঞ্চলে একটা রসম আছে। অনেকে বলে না কুরবানি পশুর সঙ্গে আকিকা ঢোকাবো না, এটা সমস্যা নাই, আপনারা কুরবানি পশুর সঙ্গে আকিকার ভাগও আপনারা নিতে পারবেন। এরপরে কুরবানি পশু যখন কিনবেন, একটা কুরবানির পশুর পায়ে হচ্ছে পা আছে 4টা, একটা পা নাই, একটা চোখ নাই সম্পূর্ণ অন্ধ, একটা কান সম্পূর্ণ কাটা, এমন শুকনা দুর্বল, এত দুর্বল, এত জয়ীফ একটা পশু আপনি কিনছেন, যে পায়ে হেঁটে কুরবানির স্থান পর্যন্ত যেতে পারে না, অথবা কান কাটা, চোখ একেবারে অন্ধ, 3টা পা আছে একটা নাই, অর্থাৎ লেজটা সম্পূর্ণ কাটা, কিছুই নাই, এরকম পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। একটা পশু হতে হবে হৃষ্টপুষ্ট, সুন্দর, সাবলীল পশু আপনার হওয়া লাগবে, তাহলে আল্লাহ পাক আপনার কুরবানি কবুল করবেন।
এরপরে নতুন পশু ক্রয়ের পরে যদি হারিয়ে যায়, এরকম হয় কি না? পশু হারিয়ে গেছে, আপনি পশু কিনছেন, পশু ক্রয়ের পরে আপনার পশু হারিয়ে গেছে, এখন আপনি কি করবেন? মাসআলা হলো, যদি আপনি পশু ক্রয় করেন, কোনো কারণে ওই পশুটা হারিয়ে গেল, তাহলে আপনাকে আরেকটা পশু কিনতে হবে, আরেকটা পশু কিনে আপনাকে কুরবানি দেওয়া লাগবে। এক্ষেত্রে দুইটা মাসআলা। নাম্বার ওয়ান, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, উনি আবার হারিয়ে যাওয়ার পরে নতুন আরেকটা পশু কিনে আনলো, আনার পরে আজকে কিনে আনছি, গতকালকে হারিয়ে গেছে, আজকে আরেকটা কিনে আনছি, এখন আজকে সন্ধ্যাবেলায় সে হারানোটাও পেয়ে গেছি। কথা বুঝতেছেন আমার কথা? দুইটাই পাইছি, এখন আমি কোনটা কুরবানি করব? কথা বলেন। এই ক্ষেত্রে মাসআলা দুইটা। নাম্বার ওয়ান, যদি কোনো ব্যক্তি দরিদ্র হয়, যার উপরে কুরবানি ওয়াজিব নয়, এই ব্যক্তি যদি কুরবানির পশু কেনে, কেনার পরে যদি ওই ব্যক্তির পশু হারিয়ে যায়, ওকে আরেকটা কিনতে হবে। হারিয়ে যাওয়া পশু ফিরে পাওয়ার পরে তারে দুইটা গরু কুরবানি দেওয়া লাগবে। এটা হলো গরিব ব্যক্তির জন্য। কার ব্যক্তির জন্য? মানে আল্লাহ সাফাই দিছে, তোর উপরে কুরবানি ওয়াজিব না, এত বেশি বুঝিস কেন? আবার কুরবানির পশু কিনছ, এখন হারাই যখন গেছে আরেকটা কেন, দুইটাই দে। কিন্তু বড়লোকের ক্ষেত্রে মাসআলা আল্লাহ পাক এখানে সহজ করে দেয়। আল্লাহ পাক বলে, বড়লোক যদি কুরবানি পশু কেনে, কেনার পরে যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর আরেকটা পশু কিনছে, হারানোটা আবার ফিরে পাইছে, তখন ওই ব্যক্তি যদি একটা দেয় আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে উত্তম হচ্ছে দুইটা দেওয়া। উত্তম কি? দুইটা দেওয়া, রেখে না দেওয়া। কিন্তু যদি বড়লোক একটা দেয়, এতে অসুবিধা নেই। কেন? ওনার উপর কুরবানি ওয়াজিব ছিল, আর যে গরিব ব্যক্তি ওনার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, উনি বেশি বোঝে। এই জন্য আল্লাহ কইছে, হারাইছি তুই গেছে আরেকটা কেন, দুইটাই দে। কথা কি আপনার বুঝতেছেন? হ্যাঁ, এটা হলো মাসআলা। আমি মাসআলাটা পড়ার পরে, হাদিসের কিতাব বলার পরে আমার উস্তাদের কাছে ফোন দিয়েছি, দিয়া বলতেছি, হাদিসের সঙ্গে আমার মেজাজের সঙ্গে তো মেলে না, কি ব্যাপার? মানে বড় লোকের জন্য সহজ, গরিব লোকের জন্য দুইটা, কয় না এটাই সহি। সুবহানাল্লাহ বলেন। মানে এটা আল্লাহ পাক সহজ করে দিলেন। এরপরে আপনাদেরকে জবায়ে একাধিক ব্যক্তির শরীক হলে, জবাই যদি একাধিক ব্যক্তির শরীক হয়, যেমন আমরা হুজুররা কুরবানি করি। আচ্ছা বলেন তো, কুরবানি পশু জবাই করতে গেলে কোন ব্যক্তি করবে? উত্তম কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। নিজের পশু নিজে জবাই করা উত্তম, যদি আপনি করতে পারেন। তবে হাদিয়াটা ইমাম সাহেবের দিবেন। কথা কয় না, কথাটা ক্লিয়ার শুনেন। কেন? এটা ইমামের হক। কথা বলে না, এটা কার হক? ইমামের হক। আপনি ইমামের হক তো নষ্ট করতে পারেন না। আপনি জবাই করেন, কোনো সমস্যা নাই। আপনার পশু আপনি করতে পারে, ইমাম সাহেবকে বলবেন, হুজুর ছুরিটা আমার কাছে দেন, আমার পশুটা আমি নিজে হাতে জবাই করা পছন্দ করি। আপনি করবেন, করতে পারলে করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু হুজুরকে কইবেন, হুজুর দোয়াটা আপনি পড়েন, দোয়াটা আপনি পড়েন, হাদিয়াটা আপনি নেন, জবাইটা আমি করি। আবার এমন আল্লাহর বান্দা আছে, এমন আল্লাহর বান্দা আছে 3 লাখ টাকা দিয়া গরু কিনছে, হুজুরে 200 টাকা হাদিয়া দিব, পকেট থেকে বের হতে চায় না। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, আমি চিন্তা করি যে আপনি 3 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, কুরবানির শব্দের অর্থ হলো ত্যাগ করা। সবাই কথা বলবেন, কুরবানির শব্দের অর্থ কি? ত্যাগ, ত্যাগ করা। যত বেশি ত্যাগ স্বীকার করতে পারবেন, কুরবান শব্দের অর্থ হলো ত্যাগ স্বীকার করা। তাহলে আপনাকে কুরবানি করতে হলে এই মাসআলা আপনাকে ক্লিয়ার জানতে হবে। আপনি 3 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, অথচ হুজুরের 200 টাকা হাদিয়া দিবেন, পকেট থেকে বের হতে চায় না। আপনি দিবেন, এটা ইমামের হক। কারণ কি হক কেন বললাম? ওই মসজিদের ইমাম, আমাদের ইমাম আরিফ হুজুর, আমাদের ইমাম আমার মুয়াজ্জিন ভাই, দুইজন আপনাদের জন্য দোয়া করে। 5 ওয়াক্ত নামাজে, জুমার নামাজে আপনার বাবার জন্য দোয়া করে, সারা বছর আপনার মায়ের জন্য দোয়া করে, সারা বছর আপনার ইবাদতের জিম্মাদারি আরিফ হুজুর নেয়। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, আপনার নামাজ পড়ে ইক্তেদাই তো বিহাযাল ইমাম, সব ছেড়ে দিচ্ছেন কার উপরে? ইমাম সাহেবের উপরে। আপনার ইবাদতের জিম্মাদারিটা নিছে ইমাম। আপনার বাবার জন্য দোয়া করে ইমাম, আপনার মায়ের জন্য দোয়া করে ইমাম, আপনাকে কোরআন শিক্ষা দেয় ইমাম, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেয় ইমাম, আপনাকে কোরআন এবং হাদিসের সঠিক মাসআলা শিক্ষা দেয় ইমাম। কথা বলে না? সারা বছর যে ইমাম আপনাকে সংজ্ঞা দিল, ওই ইমাম কুরবানির দিন কুরবানি করলো কিনা, এটাও আপনাকে খবর নিতে হবে। কথা বলে না? ওই ইমাম কুরবানি করলো কিনা, সে কুরবানি করতে পারছে কিনা, আপনার সহজ হলে, সম্ভব হলে
আপনি তাকে কিছু মাংস দেন, কিন্তু জবাইয়ের পারপাসে কোনো মাংস দেওয়া যাবে না। ইমাম কোরবানি করছে হাদিয়া না দিয়া তাকে, অথবা যে কাটছে কোরবানি পশু যে কাটছে তাকে পারিশ্রমিকের পারপাসে কি দেওয়া যাবে না, মাংস দেওয়া যাবে না, চামড়া দেওয়া যাবে না, হাড় দেওয়া যাবে না, পা দেওয়া যাবে না। অনেক জায়গায় এটা করে, তুমি জবাই করছো, যাও তোমাকে 4টি পা দিয়ে দিলাম, না, এটা জায়েজ নাই। আপনাকে আগে মজুরি দিতে হবে, আপনাকে আগে তার পারিশ্রমিক দিতে হবে। দেওয়ার পরে যদি আপনি খুশিতে তাকে মাংস দিতে চান বা অন্য কিছু দিতে চান আপনি দিবেন, এতে কোনো অসুবিধা নাই। কথা কি ক্লিয়ার? এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আরো অনেক মাসআলা আছে, আগামী জুমায় যদি সম্ভব হয়, আমরা তো শুক্রবার একটা পাচ্ছি ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আমি বাকি মাসআলাগুলো আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। এতটুকু মাসআলা আপনারা জেনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে।